হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি হলো নরিক্স পিল সম্পর্কে। ভিউয়ার্স, নরিক্স হলো একটি জরুরি গর্ভনিরোধক পিল। এটি সাধারণত মর্নিং আফটার পিল বা পোস্ট কোইটাল পিল নামে পরিচিত। আজকে আমরা এই নরিক্স পিল সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, নরিক্স পিলের সক্রিয় উপাদান হলো লেভোনরজেস্ট্রেল, যা হলো প্রোজেস্ট্রোজেন নামক হরমোন গ্রুপের একটি কৃত্রিম। এর মূল কাজ হলো অরক্ষিত সহবাস, আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স পরে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা। লেভোনরজেস্ট্রেল শরীরের প্রাকৃতিক হরমোনের মাত্রাকে প্রভাবিত করে, যার ফলে এটি সাধারণত ডিম্বফুটন, ওভুলেশন বন্ধ বা বিলম্বিত করে দেয়। ডিম্বাণু এবং শুক্রাণুর নিষিদ্ধকরণে বাধা দিতে পারে। নিষিদ্ধ ডিম্বাণু জরায়ুর আস্তরণে প্রতিস্থাপিত হতে বাধা দিতে পারে। ভিউয়ার্স, অরক্ষিত সহবাসের পর যত দ্রুত সম্ভব নরিক্স গ্রহণ করা উচিত। এটি সাধারণত 72 ঘন্টা অথবা 3 দিনের মধ্যে গ্রহণ করা হলে সবচেয়ে বেশি কার্যকর হয়। তবে অরক্ষিত সহবাসের 12 ঘন্টার মধ্যে গ্রহণ করা হলে কার্যকারিতা সবচেয়ে ভালো পাওয়া যায়। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানা উচিত এটি হলো, এই নরিক্স পিল নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসেবে ব্যবহার করা উচিত নয়। এটি শুধু জরুরি একটি ব্যবস্থা। যদি আপনি এই পিলটি নেওয়ার পরেও গর্ভবতী হন, তবে এটি ব্রণের ওপর বিরূপ প্রভাব ফেলে না বলে মনে করা হয়। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই পিল যৌন রোগ বা এইডস সংক্রমণ প্রতিরোধ করে না। ভিউয়ার্স, নরিক্স পিলের পার্শ্ব প্রতিক্রিয়া। নরিক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হালকা এবং কয়েকদিনের মধ্যে চলে যায়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেট ও হজমজনিত সমস্যা, বমি বমি ভাব, বমি হওয়া, পেটে ব্যথা বা অস্বস্তি, স্নায়ুতন্ত্রের সমস্যা, মাথা ব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি বা অবসাদ, মাসিক চক্রের পরিবর্তন, অনিয়মিত রক্তপাত। পিল নেওয়ার পর হালকা রক্তপাত বা স্পটিং হতে পারে। মাসিকের পরিবর্তন পরবর্তী মাসিক নির্ধারিত সময়ের আগে বা পরে হতে পারে। সাধারণত কয়েকদিনের ব্যবধান হতে পারে। স্তনে কোমলতা বা ব্যথা অনুভব করা, শরীরে ফুলাভাব, মেজাজ পরিবর্তন। বিশেষ সতর্কতাগুলো হলো, যদি পিল খাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে বমি হয়ে যায় তবে কার্যকারিতা কমে যেতে পারে এবং সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে আরেকটি পিল নিতে হতে পারে। যদি পরবর্তী মাসিক নির্ধারিত সময়ের 5 দিনের বেশি দেরি হয় অথবা মাসিকের রক্তপাত স্বাভাবিকের চেয়েও অস্বাভাবিক মনে হয়, তবে অবশ্যই গর্ভাবস্থা নিশ্চিত করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের নরিক্স পিল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।